এদিকে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শ্রেণীকক্ষ ও বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলছে। ফলে সেখানে নেই শিক্ষক শিক্ষার্থী। ক্লাস ছেড়ে শিক্ষকেরা নিজেদের দাবির পক্ষে আন্দোলন করছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নাইট কোর্সের ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন শিক্ষকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টানা কর্মসূচিতে অচল হয়ে পড়েছে উচ্চশিক্ষা কার্যক্রম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দীপ্ত, প্রত্যয় পেনশন স্কিম বাতিল দাবিতে চলমান কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন, সে সঙ্গে জানাবেন যে কোটা বিরোধীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে ৩৯টি সরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী রয়েছে তারা কিন্তু প্রায় ২ সপ্তাহ ধরে কিন্তু এই যে প্রত্যয় পেনশনের যে স্কিম রয়েছে, সরকারি যে স্কিম ঘোষণা করেছেন সরকার, সেই স্কিম বাতিলের জন্য কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের কিন্তু একটাই দাবি যে এই পেনশন প্রত্যয় স্কিম বাতিল করতে হবে এবং সেটির জন্যই কিন্তু তারা মূলত আন্দোলন করে যাচ্ছে। আপনি জানেন গতকাল শুক্রবার ছিল এবং আজকে শনিবারেও কিন্তু যে সান্ধ্যকালীন যে বিভিন্ন কোর্স রয়েছে সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। এর সাথে যে নিয়মিত যে একাডেমিক কোর্স সেগুলোও কিন্তু বন্ধ, ফলে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শুক্র শনি বিরতি দিয়ে আবারও কিন্তু সশরীরে রবিবার থেকে আন্দোলনে তারা নামবেন এবং শুক্র শনিবার কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে বলে এমনটি জানিয়েছেন শিক্ষকরা। আর এদিকে যদি কোটা সংস্কারের কথা বলি, যে সেই কোটা যে সংস্কার শিক্ষার্থীরা কিন্তু বিকেল ৩টার পরে আসলে তাদের যে সারা দেশে কোটা সমন্বয়কারীর যে সমন্বয়ক আছেন তাই সেই প্রতিনিধি দলরা একটি সম্মেলনের ডাক দিয়েছেন। সেই সম্মেলন আজকে অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলনের পরে কিন্তু আসলে সন্ধ্যা ৬টার দিকে তারা আর কি পরবর্তী যে সিদ্ধান্ত সেই ঘোষণা কিন্তু দিবেন। এবং আমরা কিন্তু দেখেছি দীর্ঘদিন ধরেই যে ২০১৮ সালের যে কোটা আর যে একটি রায় দিয়েছিল আদালত, সেই রায়ের প্রেক্ষিতেই কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু দেখছি যারা আন্দোলন নামছে এবং তাদের কিন্তু একটাই দাবি যে কোটা সংস্কার করতে হবে। চাকরির ক্ষেত্রে সরকারি যে বিভিন্ন কোটা রেখেছে, মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা, সেই কোটা কিন্তু বাতিলের দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই কোটা সংস্কার না হওয়া পর্যন্ত, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং আজকে তাদের প্রতিনিধি সম্মেলন রয়েছে, এরপরে কিন্তু সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কার্যক্রম জানাবেন এমনটি জানিয়েছেন। তো ফাতেমা, এই ছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। ফাতেমা, ধন্যবাদ।